চিন্তা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। আমাদের আইসিটির আজকে সপ্তম ক্লাস। এর আগে আমরা সংখ্যা পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা এখনো সংখ্যা পদ্ধতির ওই ক্লাসগুলো দেখোনি তারা দেখে নেবে, তাহলে পরে এটা বুঝতেও সুবিধা হবে। আমরা তাহলে আজকে আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের বিভিন্ন যে লজিক্যাল গেটগুলো আছে সেইগুলোর নানা রকমের সমস্যার সমাধানের জন্য বুলিয়ান অ্যালজেব্রা খুবই গুরুত্বপূর্ণ। বুলিয়ান অ্যালজেব্রাকে বলা যায় যে যুক্তির বীজগাণিতিক উপস্থাপন। এটা 19 শতকের মাঝামাঝি সময়ে এই জর্জ বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করলেও এটা এত গুরুত্বপূর্ণ যে বর্তমানে কম্পিউটার ডিজাইনে এবং ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক থিওরিতে এইটা ছাড়া কল্পনাও করা যায় না। বুলিয়ান অ্যালজেব্রা একেবারে অপরিহার্য বিষয় এখানে। সেই জন্য জর্জ বুলকে বলা যায় যে এই কম্পিউটার আবিষ্কারেরও 100 বছর আগে কম্পিউটার ইঞ্জিনিয়ারের জন্ম হয়েছিল এবং তাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বলা হয়, যিনি কম্পিউটার আবিষ্কারের অনেক আগেই জন্ম এবং তার মৃত্যু হয়েছে কম্পিউটার আবিষ্কারেরও আগে। তো যাই হোক, আমরা আজ এই গুরুত্বপূর্ণ বিষয়টা দেখে নেব আর কি। এটা হচ্ছে বীজগণিতের মতো নয়, বীজগণিত একেবারে বীজগণিত না, কিন্তু বীজগণিত বলা চলে। এটার মধ্যে মিশেল আছে সেট থিওরির বীজগাণিতিক প্রকাশ। এখানে তোমরা নিশ্চয়ই যারা সেট সম্পর্কে ধারণা পেয়েছো তারা জানো যে দুইটা ধরা হয়। একটা হচ্ছে যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, যেটা এখানে বুলিয়ান অ্যালজেব্রা এটা 1 লেখা হবে, এটা 1। আর এমটি সেট বা খালি সেট যেটা, সেটাকে লেখা হবে হচ্ছে 0 দিয়ে। এই দুটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা লেখা হবে। এটা হচ্ছে বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে বিশেষ উপাদান আর কি। এখন ধরো আমাদের এই অন্য উপাদান এক্স ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। এইগুলোর জন্য বুলিয়ান যে স্বতঃসিদ্ধগুলো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে বিনিময় এক্স প্লাস ওয়াই, যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স হবে, এটা আমরা লিখতে পারবো আর কি। তারপরে এক্স প্লাস 0 ইজ ইকুয়াল টু এক্স, এক্স ইন্টু 1 ইজ ইকুয়াল টু এক্স। এগুলো ব্যাখ্যা আমরা পরে করব আরো। আর যে কোনো একটা উপাদান যদি এক্স আমরা বিবেচনা করি, তাহলে এমন একটা উপাদান সেখানে থাকবে যেটা এই প্রতীক দিয়ে লেখা হয়, যে মাইনাস এক্স প্রতীক, অথবা এক্স বার দিয়ে লেখা হবে, যেটাকে তোমরা বলে থাকো হচ্ছে পূরক সেট। এইটা মানে কমপ্লিমেন্ট, এটা দিয়ে লেখা যায়, যাতে করে এক্স প্লাস এক্স বার ইজ ইকুয়াল টু 1 হবে আর এক্স ইন্টু এক্স বার এটা 0 হবে আর কি। আর একটা হচ্ছে যে এখানে বন্টন, এই যে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু জেড, এটা হবে। আর একটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। এই স্বতঃসিদ্ধগুলো আমাদের বুঝে সুঝে মনে রাখতে হবে। আমরা সেই বুঝটা কিভাবে হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আর কি। শুধুমাত্র এই ফর্মুলাগুলো লিখেই আসলে বোঝা মুশকিল হয়। সেই জন্য এটা যাতে তোমরা একেবারে ভুলে না যাও, যাতে সম্পূর্ণরূপে বুঝের মধ্য দিয়ে শুধু মুখস্থ করে কাজ করা না, বুঝে একটা কাজ করা এবং মাঝপথে ভুলে না যাও, সেই জন্য আমাদের কতগুলো যে এটার বুঝটা দরকার। আমরা দেখি বিষয়টা। এখানে একটা বিষয়, এখানে একটা এই যে এটা হচ্ছে আমাদের একটা জগৎ, মনে করো যে পতঙ্গ জগৎ। এই যে এগুলো দেখে ফাঁকা জায়গাগুলো, এখানে এগুলো সব বিভিন্ন গেট দেখানো হয়েছে এখানে। এখন আমাদের সার্বিক সেট
অর্থাৎ পতঙ্গের সেট আর কি, যে প্রসঙ্গ আমরা নিয়ে আলোচনা করছি তার সমগ্র পতঙ্গের সেট, এটা হলো 1 দিয়ে লিখবো আমরা, সার্বিক সেট এটাকে বলছি। আর এক্স একটা প্রতীক আমরা ব্যবহার করছি, প্রজাপতি, পতঙ্গের মধ্যে একটা পতঙ্গ হচ্ছে প্রজাপতি, প্রজাপতির সেট, এটা এক্স। আর আরেকটা হলো যে ওয়াই একটা সেট, সেটা হচ্ছে লাল রঙের পতঙ্গের সেট। এই হচ্ছে আমাদের প্রতীকগুলো, এইগুলো হচ্ছে আমরা ব্যবহার করব এখানে বুঝের জন্য। তো এখন আপাতত মনে করো যে এটা ফাঁকা, এখানে কিছু নাই। এই যে এই গেটগুলো দেখা যাচ্ছে B1, B2, B3, B4 ইত্যাদি, এই গেট দিয়ে আমরা ধরে নিচ্ছি যে এই সব গেটগুলো শুধুমাত্র প্রজাপতির জন্য, এগুলো এই গেট দিয়ে অন্য কিছু প্রবেশ করতে পারবে না আর কি, এটা আমরা ধরে নিচ্ছি আর কি। এই যে শুধু প্রজাপতি প্রবেশ করতে, এই গেট দিয়ে প্রবেশ করতে পারে, অথবা এই গেট, অথবা এই গেট, এই সমস্ত গেটগুলো দিয়ে প্রজাপতি প্রবেশ করতে পারবে। এখন আমরা যদি এই B1 আর B2 গেটের ফলাফল নিয়ে চিন্তা করি যে কি হবে, এই ফল কি হবে, এখানে হচ্ছে যে প্রজাপতির দল, আমাদের লজিকটা কি, যে হয় B1 অথবা B2 গেট দিয়ে এই পতঙ্গ জগতে প্রবেশ করতে হবে। প্রজাপতির দল কিন্তু আমাদের ওই যে একটা দল, প্রজাপতির দল, এখানে একাধিক কিন্তু দল না, প্রজাপতির দল একটাই, প্রজাপতির দল এখানে সেট হিসাবে আমরা এখানে বিবেচনা করব। তো এই দল হয় B1 গেট দিয়ে প্রবেশ করতে পারবে, অথবা B2 গেট দিয়ে এই পতঙ্গ জগতে প্রবেশ করতে পারবে। এখন এই যে অর, এই গেট অথবা এই গেট, এই অর এর পরিবর্তে যেটা আমরা সেটে ব্যবহার করে থাকি হচ্ছে ইউনিয়ন বলে থাকি আর কি। এখানে জর্জ বুলিয়ান তিনি এই অরের পরিবর্তে প্লাস চিহ্ন ব্যবহার করেন, প্লাস দিয়ে প্রকাশ করা হবে। যেহেতু এখানে আমরা বীজগণিত বলেছি আগেই, এখানে ইউনিয়ন প্রতীকটা ব্যবহার না করে ওই জায়গায় আমরা প্লাস, বুলিয়ান অ্যালজেব্রা, এটা প্লাস চিহ্ন ব্যবহার করা হবে। তাহলে আমাদের যৌক্তিক ফলাফল হচ্ছে যে এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স। আসলে বিষয়টা হলো, আর আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের সুবিধার জন্য মেন্টাল, যদিও এইগুলো দিয়ে ওই প্রজাপতি প্রবেশ করবে না, অন্যগুলো আমরা নিয়ে প্রসঙ্গ না, তারপরেও আমরা যখন যে প্রসঙ্গে কথা বলবো সেই গেটগুলো ছাড়া অন্যগুলো বন্ধ, এই যে অন্য গেটগুলো বন্ধ রাখা হলো আর কি, এটা আমরা ধরে নিলাম আর কি যে অন্য গেটগুলো বন্ধ আমাদের, তাহলে এইটা নিয়ে কাজ করে। তাহলে এটার ফলাফল হচ্ছে কি, আমাদের এক্স অথবা এক্স, এই যে এভাবে যতগুলোই এই প্রজাপতির গেট খোলা থাক না কেন, ফলাফল কিন্তু এক্সই হবে, কারণ আমাদের ওই প্রজাপতির দল হয় এইটা দিয়ে ঢুকতে পারবে না, হয় এটা, এই সমস্ত যে কোনোটা দিয়ে ঢুকতে পারবে। মানে বিষয়টা হলো যে প্রজাপতি যত গেটই খোলা রাখা হোক, কেবল একটি গেট দিয়ে প্রজাপতির দল এই পতঙ্গ জগতে ঢুকতে পারবে, এইটা হচ্ছে আমাদের বিষয় আর কি। তো এখন এই B1 ও B2 গেটের একটি অথবা অপরটি যদি খোলা রাখে যায়, এখন আর একটা বিষয় দেখো এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে এই যে এটা বন্ধ রাখলাম, এটা খোলা, অথবা আমাদের এটাও হতে পারে যে এটা বন্ধ এটা খোলা, এরকম যদি হয়, এর ফলাফল আমরা কি লিখতে পারি, বন্ধ মানে ওখানে দিয়ে প্রবেশ করতে পারবে না, মানে 0, এক্স প্লাস 0, মানে এই জায়গায় আমাদের প্রজাপতি দল প্রবেশ করতে পারবে। আর একটা বিষয় দেখো এখানে, এই যে ওইটাই আমরা আবার লিখে নিলাম, এখানে আরো কতগুলো গেটের আমরা নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে R1, R2, R3, R4, এই যে গেটগুলো দেখা যাচ্ছে, এইগুলো দিয়ে লাল রঙের পতঙ্গ এই পতঙ্গ জগতে প্রবেশ করতে পারবে। আর একটা গেট আমরা এখানে রাখলাম, সেটা হচ্ছে যে U1 গেট, এই দিয়ে পতঙ্গের যে সেট, আমাদের যে ইউনিভার্সাল সেট, যেটা পতঙ্গের দল, এইটা যে সেট দিয়ে আমরা প্রকাশ করছি সেটা হলো 1, এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। আর একটা গেট আমরা এখানে বিবেচনা করে নেই আমাদের হিসাব করার জন্য, এখানে হচ্ছে যে আর একটা গেট, এই যে বি, এই বি গেট দিয়ে আমাদের প্রজাপতি প্রবেশ করতে পারবে। তা এখন আমরা যদি
অন্য অন্য গেটগুলো বন্ধ, এই যে রাখছি। আমাদের বি এবং B1 এই দুটা হচ্ছে খোলা আছে। তো এখন B1 এবং বি গেট বিবেচনা করা যায়। বি গেট দিয়ে প্রজাপতির দল এবং B1 গেট দিয়েও প্রজাপতির দল প্রবেশ করবে, মানে এই দিক দিয়ে প্রজাপতির দল ঢুকবে এবং সেই দলটাই এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। আর এখানে এই যে এবং এর পরিবর্তে এই গুণন চিহ্ন ডট এটা ব্যবহার করা হবে, যেটা সেটে তোমরা দেখেছিলে সেখানে ইন্টারসেকশন চিহ্ন ব্যবহার করা হয়। এখানে কিন্তু সে তার পরিবর্তে ইন্টারসেকশনের পরিবর্তে আমাদের থাকবে হচ্ছে এই ডট চিহ্ন। তাহলে এইটার ফলাফল আমরা কি লিখতে পারবো? এই যে বি এবং B1 আমরা যদি এই এবং এর পরিবর্তে এই ডট চিহ্ন ব্যবহার করে এটাকে প্রকাশ করি গাণিতিক রূপে, তাহলে কি প্রকাশ করা যাবে? যে এক্স এবং এক্স, অর্থাৎ এইটা দিয়েও ওই প্রজাপতির দল প্রবেশ করবে, এইটা দিয়েও প্রজাপতির দলই প্রবেশ, দল তো একটাই। তো এখানে যতই হোক এটা হচ্ছে আমাদের এক্সই ফলাফল হবে আর কি। এরকম করে আমাদের যদি, তার মানে এই যে এখানে প্রজাপতি, এটা হচ্ছে যে প্রজাপতি আমরা পাবো। এরপরে বি এর সাথে যদি ওই অনুরূপভাবে আমরা যদি অন্য অন্যগুলো যে ওই এইগুলো যদি ওই একই লাইনে আমরা এখানে এইভাবে দেখালেও আসলে একটা দিয়ে সবগুলো খোলা আর কি, সেই ক্ষেত্রে আমাদের এইগুলোর গুণফল হবে একটাই তো প্রজাপতির দল, সেখানে এক্স হবে আর কি। এই বিষয় এই যে এখন U1 গেট খোলা থাকলে, U1 গেট খোলা আর সাথে সাথে আমাদের ধরো ওই এইগুলো সাথে B1 B2 B3 গেট খোলা থাকলে আমরা এইগুলোর জন্য ফলাফলটা কি লিখতে পারবো? অথবা এটা অথবা এটা অথবা এটা, এইগুলো। তার মানে কি আমাদের এই দিক দিয়ে পতঙ্গের দল প্রবেশ করবে, এই গেট খোলা থাকলে পতঙ্গর দলই প্রবেশ করে, পতঙ্গর দলের মধ্যে ওই প্রজাপতির দলও আছে। কাজেই এখানে এইগুলো এক বা একাধিক যতই খোলা থাকুক, এখানে আমাদের এই সমষ্টি যেটা হবে বা এখানে বীজগাণিতিক সমষ্টি ওইভাবে না, ঠিক এখানে বুলিয়ান অ্যালজেব্রার কথা বলছি, যেটা হচ্ছে ইউনিয়ন দিয়ে বোঝা যায়। তো এখানে সবগুলো মিলায় কি হবে? ওই পতঙ্গর দলই এখানে এই জগৎটার মধ্যে পতঙ্গের দলই প্রবেশ করবে, মানে ফলাফল হবে হচ্ছে 1। এই হচ্ছে আমাদের লজিক। এই বিষয়গুলোই কিন্তু লজিক্যাল ব্যাপার, লজিক দিয়ে বুঝতে হবে। তোমরা এই ব্যাপারগুলো, এই বুঝটা কিন্তু অনেক বেশ একটু ক্রিটিক্যাল টাইপের, কিন্তু আমি সরলভাবে এই ব্যাপারগুলো, এইগুলো কিন্তু অন্য জায়গায় এই বুঝের কথা ওভাবে বলা হয় না। বলা চলে যে আমি তো দেখিনি কোথাও, আমি বুয়েটেও দেখিনি। আমি বিশেষ করে আমরা যখন পড়াশোনা করেছি বুয়েটে, তখনও কিন্তু এই বিষয়গুলো ওইভাবে ওই শতসিদ্ধগুলোই লিখে দেওয়া হতো, বাস ওইগুলোর ব্যাপার ছিল। এইগুলো কিন্তু ওইভাবে আলোচিত না আর কি। তো তোমরা এই ব্যাপারটা বুঝে নিবে, বুঝে নিলে তাহলে তোমাদের ওই এক্স গুণন এক্স বা অনেকগুলো এক্স গুণ করে ওই এক্স পাচ্ছি কি জন্য, এর তো একটা ব্যাখ্যা থাকা লাগবে। আমরা ধরে নিলাম, কিন্তু এর একটা ব্যাখ্যা থাকা লাগবে। এক্স ইন্টু 1 আমরা কেন 1 লিখবো, আবার এক্স, তো সেই ব্যাখ্যাগুলোর জন্যই কিন্তু আমি এই ব্যবস্থাটা করেছি, এইভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে থাকি, বলে থাকি আর কি। তো তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করবে, তাহলে আর কোনোদিনও ভুল হবে না আর কি বিষয়টা। এখানে আবারও আমরা দেখি আরো কতগুলো জিনিস আমাদের দেখতে হবে। এখানে ধরো অন্য সকল গেট বন্ধ, U1 সরিয়ে ওই যে আমাদের যে জায়গায় B1 এর সাথে বি এর জায়গায় আমরা এই যে এখানে B1 এর সাথে এখানে U1 গেট যুক্ত করে দিলাম আর কি। এইটা হচ্ছে বিষয়। অন্য গেটগুলো আমরা আগেই বলেছি যে যেগুলো প্রাসঙ্গিক সেগুলোই শুধু খোলা রাখবো, অন্যগুলো আমাদের সুবিধার জন্য বন্ধ রাখা হচ্ছে আর কি, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এখন এই U1 খোলা আর সাথে B1 দিয়ে কি ঢুকতে পারে? এইটা দিয়ে ঢুকতে পারে প্রজাপতি, আর এইটা দিয়ে আমাদের পতঙ্গ ঢুকতে পারে এর মধ্যে। তাহলে এই দুটা গেট যদি একসাথে খোলা থাকে, এইটা এবং এইটা, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে?
এর বীজগাণিতিক যে প্রকাশ হবে আমরা এবং এর জায়গায় ওই যে ওই বাক্যটার ওখানে এই যে এই চিহ্ন বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা হয় ডট এক্স, তার মানে এখান থেকে প্রজাপতির দল প্রবেশ করবে, করে এই জায়গায় এসে ফাইনালি এটার মধ্য দিয়ে যাবে কি এই যে এক্স যাবে, তার মানে এইটা এবং এইটার ফলাফল হচ্ছে আমাদের কি এক্স, অর্থাৎ এখানে প্রজাপতি আমরা পাবো এই জগৎটাতে। এই যে 1 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এক্স। লজিক্যাল ব্যাপার, কিন্তু এগুলো আসলে গণিত অন্য ক্ষেত্রেও অনেক লজিকের ব্যাপার থাকে, কিন্তু কতগুলো ফর্মুলার নিচে লজিকটা অনেক সময় চাপা পড়ে থাকে, কিন্তু এখানে টোটাল বিষয়টা লজিক দিয়ে বুঝতে হবে আর কি, লজিক ছাড়া কিন্তু এটা চলবে না। তো সেইগুলোই কিভাবে লজিক্যালি এটা প্রমাণ করা যায় সেইগুলোই এখানে দেখানো হচ্ছে। তারপরে দেখো আমরা ওই জায়গায় যেটা করলাম U1 যে জায়গায় ছিল সে তার স্থলে বি গেট স্থাপন করলাম। বি গেট দিয়ে কি আগে আমরা বলেছিলাম বি গেট দিয়ে প্রজাপতি প্রবেশ করতে পারবে। এখন ধরো এই B1 গেটটা বন্ধ করে দিলাম আর কি, B1 গেট বন্ধ করা হলো, তাহলে বি গেট খোলা এবং B1 গেট বন্ধ। বন্ধ মানে এই জায়গা দিয়ে আর কিছুই প্রবেশ করতে পারবে না, তার মানে এটা হলো শূন্য। তাহলে এইটা এবং এই পরিস্থিতিতে এর গাণিতিকভাবে আমরা বুলিয়ান যে লজিক সেই অনুসারে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি এক্স ইন্টু জিরো, মানে তাহলে এখানে কি আসতেছে এই জায়গায় কিছুই নেই, ওই জায়গা হচ্ছে এমটি থেকে গেল, এই যে জিরো, এক্স ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো। এই হচ্ছে আমাদের প্রমাণ, লজিক্যাল প্রমাণ। বি এর স্থলে পুনরায় আমরা আবারও ওই U1 যেটা দিয়ে প্রজাপতির কি পতঙ্গের দল প্রবেশ করতে পারে সেটা স্থাপন করলাম, করে এবার কেবল B1 গেট বন্ধ রেখে, এইটা বন্ধই থাকবে কিন্তু এর পাশে যেগুলো এগুলো খুলে দেওয়া হলো অন্যদের জন্য, কেবল প্রজাপতিকে আটকে দেবে, এখানে অন্যগুলো খোলা থাকবে, অন্যগুলো প্রবেশ করতে পারবে। তাহলে এইটার জন্য আমাদের কি হবে, এখানে তো সমস্ত পতঙ্গ আছে, সমস্ত পতঙ্গ এই গেট দিয়ে প্রবেশ করছে, এখানে আটকে থাকলো কি প্রজাপতি যেতে পারবে না। তাহলে আমাদের এইটা বুলিয়ান যুক্তি হলো, সেটা হলো যে 1 মাইনাস এক্স, এটা মানে টোটাল এই পতঙ্গ মানে আমাদের ওই যে সার্বিক সেট, এটা হচ্ছে যে 1, তার থেকে প্রজাপতি বাদ, বা এইটাকেই লেখা হয় কিন্তু আসলে এক্স, বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে এইরকম লেখা থাকে যখন তিনি এটা করেছিলেন। এখানে আমরা এইটাকে একটা প্রতীক দিয়ে লিখি, যেটা হলো এটা হচ্ছে যে প্রজাপতি ব্যতীত যত পতঙ্গ, সেটাকে এক্স পূরক এটা দিয়ে লেখা হয়। এই হচ্ছে আমাদের বিষয়গুলো। তো এইভাবে আমরা এইগুলো দেখো প্রমাণ করা যায়, যৌক্তিকভাবে এগুলো প্রমাণ করা যায়, সেটা আমরা দেখলাম। এখন এই যে আমরা ওইটা লিখলাম যে প্রজাপতি ছাড়া অন্য সব পতঙ্গ আর কি এখানে থাকবে। এখন আমরা এই কতগুলো সমীকরণ, বুলিয়ান সমীকরণ যেগুলো আমরা এখানে দেখলাম, তারপরে বুলিয়ান স্বতঃসিদ্ধগুলোর মধ্য থেকে যেগুলো জানলাম সেইগুলো লিখি। এই যে এক্স প্লাস এক্স, এখানে কিন্তু তোমরা আরো মনে রাখার জন্য এটা হচ্ছে যে এটা একটা সেট ব্যাপার, এটাও সেট, একই সেট, এখানে কিন্তু এটা ইউনিয়ন, আসলে ইউনিয়ন মাথায় রেখো। আমরা যৌক্তিকভাবে এটা কিভাবে যোগ দিয়ে এটা পাওয়া যায় সেটাও দেখালাম, আর তোমরা শর্টকাট মনে রাখার জন্য এটা কিন্তু ইউনিয়ন। তাহলে একই সেট যদি ইউনিয়ন করা যায় ওই সেটই থাকে, অনেকগুলো যদি ইউনিয়ন করা যায় ওই সেটই থাকে, সেটা একটু মাথায় রাখবে, তাহলে ভুল হবে না। তারপরে হচ্ছে যে এইটা আমাদের একটা সেট, এইটা ইউনিয়ন ফাঁকা সেট, তাহলে ওই সেটই থাকে। কোনো সেটের সাথে ফাঁকা সেট যদি ইউনিয়ন করা যায়, অর্থাৎ বুলিয়ান আমাদের স্বতঃসিদ্ধ যেটা, সেটা হলো যে একটা উপাদান, এটা হচ্ছে যে ফাঁকা, এটা হচ্ছে আমাদের জিরো একটা, সেটার সাথে যোগ করলে এক্সই থাকবে আর কি। এটা কিন্তু যদিও এখানে বীজগণিতের হিসাব আর এটা একই হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আবার তা না, কাজে বীজগণিত দিয়ে কিন্তু কোনোটাই
বিবেচনা করা যাবে না, তাহলে সবকিছুই অন্য রকমের হয়ে যাবে। এখানে এটা হচ্ছে যে ইন্টারসেকশন বুঝবে আর কি, ওই যে একই সেট ইন্টারসেকশন থাকলে ওই সেটই থাকে, অনেকগুলো যদি ইন্টারসেকশন থাকে ওই সেটই থাকে, সেগুলো আমরা যৌক্তিকভাবেও দেখালাম, এখানে আবার সংক্ষিপ্তভাবে লিখে দেওয়া হলো। আবার এইটা হচ্ছে যে কোনো একটা সেট আর ফাঁকা সেটের ইন্টারসেকশন কিছুই থাকে না, সেটা ওই যে আমাদের ফাঁকা, সেটাকে শূন্য দিয়ে লেখা হয়, এটা মনে রাখবে আর কি। তারপরে একটা সেট তার সাথে সার্বিক সেট ইউনিয়ন করলে ওই সেট ওই সার্বিক সেট পাওয়া যায়, এটা সেই জন্য আমরা ওখানেও যৌক্তিকভাবে বিষয়টা দেখতে পারি, সেটা দেখলাম। এই হচ্ছে বিষয়। এখানে আবার একটা সেট আর তার সাথে যদি সার্বিক সেট ইন্টারসেকশন করা যায়, যে এইটা গুণন মানে ইন্টারসেকশন, ওই উপসেটটাই হবে, কারণ সার্বিক সেট বাদে অন্য যে কোনো সেট তার উপসেট, এটা হয়, এটা আমরা দেখলাম। এখন এই যে যেটা আমরা পূরক সেট, এটা হচ্ছে যে আমাদের সমস্ত প্রজাপতি, আর এখানে প্রজাপতি বাদে পতঙ্গ, এইগুলো যদি ইউনিয়ন করা যায় তাহলে পরে এখানে এদের মধ্যে কোনো ইন্টারসেকশন নাই, তো এটা যোগ করে ওই যে সার্বিক সেট হয়ে যায় আর কি। এটা হচ্ছে যে এই দুটার মধ্যে কোনো ইন্টারসেকশন যেহেতু নাই, এটা গুণন করলে কি হবে, আমাদের গুণন মানে ইন্টারসেকশন, এটা হলো মনে রাখবে, এটা তাহলে বুঝতে সুবিধা হবে, সেটা হলো ফাঁকা সেট মানে শূন্য, এইগুলো আমাদের থাকবে। এই বিষয়গুলো ভালো করে রাখবে। পরবর্তীতে আমরা যে সমীকরণ বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করব, লজিক্যাল ফাংশন যেগুলো, সেইগুলো বুঝতে গেলে এবং সেগুলো বড় বড় হিসাবগুলো করতে গেলে এইগুলো কিন্তু খুব ভালো ধারণা থাকতে হবে, তো সেইগুলো তোমরা দেখে নিবা। আর আছে হচ্ছে আমাদের, তোমরা সেটে দেখেছিলে সেট থিওরির মধ্যে ডি মর্গানের সূত্র, তার বুলিয়ান সমীকরণ আমরা এখানে লিখলাম, ওই যে এক্স ইউনিয়ন ওয়াই মানে তার পূরক আর কি, এক্স ইউনিয়ন ওয়াই এর পূরক মানে এক্স প্লাস ওয়াই এর পূরক, এখানে সেটা হলো যে এক্স পূরক ইন্টু ওয়াই পূরক, এইটা একটা। আর একটা হচ্ছে যে এখানে যদি এক্স ইন্টারসেকশন ওয়াই এর পূরক, এক্স পূরক ইউনিয়ন ওয়াই পূরক মানে এক্স পূরক প্লাস ওয়াই পূরক, এই মনে রাখবে আর কি, এই দুইটা। তো এই বিষয়গুলো দেখবে, খুব মনোযোগ দিয়ে বুঝে রাখবে, যাতে পরবর্তীতে আমাদের বিভিন্ন ফাংশন, বিভিন্ন লজিক্যাল ফাংশন, তার সমীকরণগুলো সেগুলো সরল করা যাতে করে, এবং তার পরবর্তীতে থাকবে বিভিন্ন লজিক্যাল গেট, সেইগুলো নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সেইগুলো বুঝতে গেলে এই বিষয়গুলো খুবই যত্ন সহকারে মনোযোগ সহকারে বুঝতে হবে, এইগুলো বুঝবে। তো সবাইকে শুভেচ্ছা এবং সবাই ভালো থেকো। আর একটা বিষয় হচ্ছে যে সবাই যারা এটা দেখবে তারা শেয়ার করবে, অন্যদেরকে জানাবে, এই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, কারণ এটা নতুন, কেউ জানে না, এখন সময়ও না যে জানানো ওইভাবে, তো আমার পক্ষে জানানো অত সহজ না, সেজন্য তোমরা যেই দেখবে সেটা দায়িত্ব নিয়ে অন্যদেরকে জানাবে, যাতে অন্যরাও জানতে পারে। আমি কিন্তু সবাইকে শেখানোর জন্য এইগুলো এখন দিচ্ছি আর কি, তো তোমরা এগুলো থেকে শিখবে এটাই আশা রাখি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম।